কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাইজান আমার বাচ্চাটা খুব অসুস্থ, বুঝছেন? সিএনজি গাড়ি কোনো কিছু পাইতেছি না, যদি হাসপাতাল নামাই দিয়ে আসতেন আমাদের অনেক উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, আসেন। আর একটু ওয়েট করো। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। ভাই একটু আপনি তাড়াতাড়ি যান না ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন, আমি কিছু ভাড়া দিয়ে দিই? না না, ভাড়া দেওয়া লাগবে না, এদিকেই যাচ্ছিলাম আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কিভাবে সম্ভব? এমন বাবা মাও দুনিয়াতে আছে? অসুস্থ বাচ্চাকে গাড়িতে হাসপাতালে চলে গেছে। দাঁড়াও বাবা, আমি তোমাকে হাসপাতালে তোমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি। বাচ্চা ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়া দয়া একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। নিজের ওরসজাত সন্তানকে ফেলে রেখে বাবা মা উদাও হয়ে যাচ্ছে। ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলেন তো? আচ্ছা, আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না, সরি, এখানে আপনি এই ধরনের ফ্যাসিলিটিস পাবেন না। আপনি বরং এক কাজ করুন, থানায় নিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে জাদু সোনা, ক্ষুধা লাগছে তোমার? কি যে করি তোমাকে নিয়ে? সে যদি কি একটা ফোন দিই। হ্যালো। আচ্ছা, ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে গেল, কিন্তু বাচ্চাটাকে রেখে গেছে। কি করবে বাচ্চা নিয়ে বলো তো? তুমি নিজে একটা গোছায় ভেজাইলা মানুষ, কি করতেছ তুমি এটা? আল্লাহ, শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি। ঠিক আছে। এই যে বাবা চলো। যুগ জামানা খুব খারাপ চলতেছে, কেউ তো মুখের কথা বিশ্বাস করে না। বাইরে আইন তো প্রমাণ চায়, সেটাকে প্রমাণ করতে পারবেন? স্যার, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা তখন যা যা ঘটেছে সবই তো আপনাকে বললাম, বিশ্বাস করেন, এক চুল পরিমাণ মিথ্যা কথা বলি নাই। বাইরে পুলিশে চাকরি করি, সারাদিন চোর পার্কদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা কাহি, কাউরেই সন্দেহের বাইরে রাখতে পারি না। এখন তো দেখছি বাচ্চাটাকে হেল্প করতেছে, আমরা একটু বিপদে পড়ল। আচ্ছা, আপনি রাগ করবেন না, আমি শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এখন করণীয় কি সেটা বলেন? বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, ওর বাবা মাকে খুঁজে বের করা খুব জরুরি। একটা কাজ করেন, আপনাদের সম্পর্কে ডিটেইল আমাদের কাছে দিয়ে যান, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করব। ওকে স্যার, ধন্যবাদ। এই বৃষ্টি, জি স্যার বলুন। এই বাচ্চাটাকে আমাদের হেফাজতে রাখো। ইয়েস স্যার। দিন বাচ্চাটা আমার কোলে দিন। খুনের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরে থাকবে? দাও বাচ্চাটাকে। কি হলো? দাও, দিন বাচ্চাটা দিন। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার এখতিয়ার তো আমার নেই, তবুও মানবিক দিক বিবেচনা করে রাখতে দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনার একটু লিখিত দেওয়া লাগবে, জানুন না সঙ্গে প্লিজ। আচ্ছা সত্যি করে বলো তো বাচ্চাটা কার, কোথায় পেয়েছো? ওসি সাহেবের মতো তুমি আমাকে সন্দেহ করছো নাকি? দুদিন পর আমাদের বিয়ে, আমি তোমাকে বারবার বলেছি কোন ধরনের ঝামেলা বাঁধিও না। এই ঝামেলাটা কাঁধে নিয়ে আসছো। ওকে ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক ওর মা বাবাকে আমি খুঁজে বের করবো। তুমি এসব করতে গিয়ে দেখবে একদিন আমাকে খুঁজে পাবা না। কালকে যেন আমি বাচ্চাটাকে তোমার কাছে না দেখি। বাবাজি, তোমার ফোনে বাচ্চার কান্নার আওয়াজ পেলাম তো, এই জন্য আসলাম। ওমা, এই বাচ্চা কার? বলতে পারেন একটা দুর্ঘটনার ভেতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। কি কইতেছো? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালায় রেখে পালাই গেছে। আরে নিষ্পাপ বাচ্চাটা মায়ের আদর আর দুধের অভাবে কাঁদতেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসা নিয়ে আইসা কাজটা ঠিক করো না কিন্তু। কি বলেন আঙ্কেল, একটা নিষ্পাপ বাচ্চা। বাবাজি, বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মেনে চলতে হয়। শোনো বাবা, তুমি অবিবাহিত পোলা, তোমার গায়ে বিয়ার আগে কোন রকম কলঙ্ক মাইখো না বাবা, কথাটা মনে রেখো। আমি যাইতেলি। কিভাবে এই বাচ্চা আসলো কোথেকে? বস, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? কার বাচ্চা? আমার গাড়িতে কাপড় ফেলে গেছে, কি করবো তাই সাথে করে নিয়ে আসছি। বাচ্চা গাড়িতে ফেলে গেছে আর সেই বাচ্চা নিয়ে তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি? ডেস্কে যাও, আর তুমি রুমে আসো। ওকে একটু ধরেন তো। সরি, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ করে আছি। আপনি একটু রাখেন ওকে। সরি ভাই, আমার হাতে অনেক কাজ আছে। জাহির, মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে। নাম পরিচয় একটা বাচ্চারে নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখন এই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে, কান্নাকাটি করে, কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস, আমার কয়েকটা দিন ছুটি লাগবে, আমার বিশ্বাস ওর মা বাবাকে আমি খুঁজে বার করবো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এখানে তোমার কাজ অন্য কেউ করতে পারবে না। তুমি বরং এক কাজ করো, আজকের দিনটা সময় নাও, বাচ্চাটার একটা গতি করে আগামীকালকে মিট অফিস করবে, ঠিক আছে? যাও। দেখ, আজকেও সে 1 ঘন্টা লেট। এই ছেলে তো টাইমিং সেন্স না, এখনো সময় আছে, ভেবে দেখ। বাবা সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন এমন ভাবে কথা বলো না তো প্লিজ। বুঝে জাহির চলে আসছে। তুমি এটা কি করছো? তোমার কি কমন সেন্স নাই নাকি? তুমি বাচ্চাটাকে নিয়ে আসছো বাবার সাথে দেখা করতে। সে যদি আমার কথা আমি তোমার কোনো কথা শুনবো না। কি কথা বলছিস সে ওর সাথে? ভাইয়া, আপনার কোলে এটা কার বাচ্চা? আর বলিস না, কোথেকে না কত কুড়ায় পাইছে বাচ্চাটাকে, এরপর থেকে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। শেষদি, চুপ করো, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও এখান থেকে। দাঁড়াও কেন? যাও, যাও তো। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। হ্যাঁ ভাই, আপনাদের মধ্যে গাড়ি চালায় ফর্সা, দেখেন কাউরে ড্রাইভার? না ভাই। আরে তাড়াতাড়ি চলো না। ছাড়ো, আমি আর কোনো জায়গায় বাচ্চাকে খুঁজতে পারলাম না, আমি আর বাচ্চাকে হারাই ফেলেছি। কান্নাকাটি করো না, দেখো আমি তো চেষ্টা কম করতেছি না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পরিস্থিতি শিকারের কাজটা করছি। চলো তো। চলে
বাবাজি কিছু মনে করো না, তোমার আগেও বলছিলাম আমি একটা সমাজ নিয়ে থাকি। তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটে সবাই কিন্তু কানাঘুষা করতেছে। বাবাজি আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসে বাঙ্গা কয়টা দিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে যাবে। হ্যালো হ্যালো জাহিদ ভাইয়া, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। আপনাকে অফিস থেকে ফায়ার করার সিদ্ধান্ত হয়েছে। জাহিদ ভাইয়া, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার, বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সে ব্যবস্থাই করেন। আমি দেখছি। বৃষ্টি, এই বাচ্চাটাকে নাও, বৃষ্টির সঙ্গে গিয়ে ডিউটি অফিসারের কাছে একটা লিখিত দিয়ে যান। আসি। ওয়ালাইকুম আসসালাম। পাত্রের নাম কি কি লিখবো বলুন? জাহিদ হোসেন। বাবার নাম বলুন। বাবা, আপনার বাবার নাম কি লিখবো? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? সেজুতি, এই ছেলে কি বলে এইসব? বাবার নামের জায়গায় বলে কে বা কাহারা, এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সেসব কি বলছে? আমি ভেবেছি ওনারা মারা গেছে। জাহিদ কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? কথা বলো। আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? যার বাবা মার পরিচয় নাই তাকে কি বলে আমি জানি না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কাহারা আমাকে জন্ম দিয়ে নদীর পরে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। কেউ একজন কুড়িয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, আমার জন্মে আমার দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? আমি জানি আপনাদের এই তথাকথিত সমাজ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয়হীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। সে যদি তোমার কি কিছু বলার নেই? বুঝতে পেরেছি, এই সমাজে ভালোবাসতে হলেও যে বাবার পরিচয় লাগে সেটা আমার জানা ছিল না। মাফ করে দিও, অনেক মানুষের সামনে তোমাকে ছোট করলাম। ভালো থেকো। দাঁড়াও, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবো সেটা বলে যাবা না। আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আমার দরকার নেই কোনো কিছু পরিচয়ের। আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আজকে এই মুহূর্তে আমাদের বিয়ে হবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? যে নিষ্পাপ ছোট বাচ্চাটার জন্য তুমি এত কষ্ট করেছো, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি রোজকে নিয়ে আসবা, ও ওই দিমখানায় না আমাদের মাঝে বড় হবে। ওর পরিচয় হবে আমাদের নামে। বাবার নাম হবে জাহিদ হোসেন, মায়ের নাম হবে সেজুতি হোসেন। বিয়ে পড়ান কাজী সাহেব। বসো বসো, চলো বসো। বসো বসো বাবা।